একজন ব্যক্তি দুইবার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম। আজকে ঐকমত্য কমিশনের বৈঠকে 3টা আলোচ্যসূচি ছিল: প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ। শেষে যে টপিকটা নির্বাচনী এলাকা নির্ধারণ, ওটা নিয়ে আলোচনার সুযোগ বা সময় হয় নাই। 2টা টপিক নিয়ে আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রীর মেয়াদ এবং মূলনীতি। তো প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে একটা ঐকমত্য ছিল যে প্রধানমন্ত্রীর মেয়াদটা সীমিত করা প্রয়োজন। আমাদের যে বর্তমান ব্যবস্থা আছে সেই ব্যবস্থা থেকে আমাদের পরিবর্তন করার প্রয়োজন, মেয়াদটা সীমিত করার প্রয়োজন। এবং আরেকটা ঐকমত্য ছিল যে সেটা 2বার বা 2 মেয়াদ সেইভাবেই হয়তো সীমিত হবে, কিন্তু 2বার হবে না 2 মেয়াদ হবে, সেটা নিয়ে আলোচনা চলছিল। এরপর একটা প্রস্তাব আসলো যে সর্বোচ্চ একজন ব্যক্তি কত বছর বা কত সময় প্রধানমন্ত্রী থাকতে পারবে সেটা নির্ধারণ করলে হয়তো ভালো হবে। তখন একটা ব্রেক নিয়ে সবাই নিজেদের মধ্যে আলোচনা করে একটা জায়গায় অনেকেই চলে আসছিল যে হয়তো সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী একজন হতে পারবে, এই সীমানাটা নির্ধারণ করা যেতে পারে। আমাদের ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা ছিল যে একজন ব্যক্তি 2বার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম। কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। কিন্তু এরপরে আলোচনা আসলো যে আসলে প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সীমিত করতে হয় তাহলে তার পাশাপাশি আপার হাউস পিআর এবং এনসিসি এইগুলো আলোচনা করতে হবে। 3টা দল এই ক্ষেত্রে, যে সীমা যেটা 10 বছর সীমা, অনেকেই ঐকমত্যে এসেছিলেন, সেখানে 3টা দল দ্বিমত পোষণ করেছেন। এর মধ্যে বিএনপি ছিল। বিএনপির কথা ছিল যে আপার হাউস পিআর এনসিসি এগুলো একসাথে নির্ধারিত হতে হবে, কারণ না হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেকটাই কমে যায়। তো এই ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী বা এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করার কথা, তাদের নিয়োগের ক্ষেত্রে তো প্রধানমন্ত্রীর যদি হাত না থাকে সেক্ষেত্রে ক্ষমতাটা কমে না, বরং ওই জায়গার ওই জুরিসডিকশনটা থাকারই কথা না। কারণ যেই প্রতিষ্ঠানগুলো এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করবে, এক্সিকিউটিভ ক্যানট দেন রিক্রুট দেম।